সারাদিন আমাদের যাহক তাহক করে চলে গেলেও রাতের ডিনার নিয়ে কিন্তু আমাদের সকলেরই একটা ভীষণ মাথা ব্যথা থাকে যে কী করবো, কেননা রাতে আমরা সাধারণত খুব একটা হালকা খাবারই খেয়ে থাকি, আর একটু ড্রাই খাবার হলে রাতেরবেলা আমরা অনেকেই পছন্দ করি, মানে হাত ধুয়ে খাওয়া এই ব্যাপারটা যেন আর বেশি না থাকে। আর তার জন্যই আজকে তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, 3 কোনা পরোটা, আর তার সাথে থাকছে কুমড়ো আলু বরবটি দিয়ে একটা একদম ঘরোয়া তরকারি। প্রথমে কিছু কথা বলি, আমরা যারা কুকিং কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের প্রতিনিয়ত এই চ্যানেলে রান্না দিতে গিয়ে আমাদের কত ধরনের, মানে আমাদের দিনের অর্ধেকটা সময় রান্নাঘরেই চলে যায়। আর তারপরে দেখো এখন এমন সব নতুন নতুন নিয়ম করেছে, মানুষ কত ভিডিও বানিয়ে পারে বলো। আর মানুষের চাহিদারও তো শেষ নেই, যার ফলে হচ্ছে কি আমরা মানে আমাদের সেই স্যাটিসফ্যাকশান মানুষকে দিতেও পারছি না। আর আমরা প্রতিনিয়ত সবাই ভীষণ পরিমাণে চেষ্টা করে যাচ্ছি। আর এই চ্যানেলে রান্না দিতে গিয়ে তুমি বলো তো, একটা লং ভিডিও বানাতে গেলে তার জন্য সময়ও লাগে, আর তার পেছনে খাটনি, এবং সেটাকে এডিট করে দেওয়া, আর তারপরে তো সবথেকে বড় কথা সবাই তো ঠিকমতো সেগুলো দেখেও না। তো যাই হোক, আর মানুষের কত মাথা থেকে আর বেরোতে পারে যে নতুন নতুন রান্না, নতুন, আর সবথেকে বড় কথা চ্যানেলে যাদের মনিটাইজেশন হয়নি, যারা এখনও কোনো আর্ন করতে পারছে না, তারা একটা চ্যানেলের ভিতরে কতই বা খরচা করতে পারে। একটা চ্যানেল রান করাতে গেলেও তো অনেক খরচা। আমি জানি না তোমরা আমার সাথে সহমত কিনা। তো যাই হোক, তরকারিটা একটু বলে দিই। 5 ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু বরবটি কুমড়ো দিয়েই তরকারিটা করেছি। নুন চিনি হলুদ দিয়ে দিয়েছি। আর তারপরে যদি তোমরা মনে করো একটু ঝোল ঝোল খাবে আমার মতো, তাই একটু গ্রেভি রাখো, কেননা আমার ছেলে একদম ঝোল ছাড়া খেতে পারে না। তো একটু গ্রেভি রেখেছি আমি। আর এই কুমড়ো আলু তরকারিটা একদম তৈরি হয়ে গেছে। আর এরপরে 3 কোনা পরোটা, আটার পরোটা। আটাটাকে একটুখানি কালো জিরে জোয়ান আর একটুখানি নুন চিনি আর অল্প একটু তেল দিয়ে ময়াম দিয়েছি, দিয়ে 3 কোনা করে বেলে এরকম সেঁকে নিয়েছি। একদম সেঁকা পরোটা, কোনো ডিপ ফ্রাই করিনি। ভালো করে আগে পরোটাটাকে সেঁকে নিয়েছি ভালো করে 2 পিঠ, আর তারপরে সবশেষে অল্প অল্প করে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তো যেটা বলছিলাম যে আমরা কতই বা একটা চ্যানেলের জন্য খরচ করতে পারি। তুমি দেখবে মানে খুব সাধারণ রান্না হলে সবাই সাধারণত দেখতেও চায় না। আর যদি তুমি একটু হেভি রান্না না করো, তখন তুমি সবার মনের মতনও হতে পারবে না। তো যাদের চ্যানেল থেকে যারা আর্ন না করতে পারছে, তারা কিভাবে একটা চ্যানেলকে রান করাবে, তাই না? কত মানুষের মাথা থেকে নতুন নতুন রান্না বেরোতে পারে বলো। আমার মনে হয় এই সমস্যাটা আমার মতো প্রত্যেকেরই আছে। তো যাই হোক, দেখতে দেখতে পরোটাগুলোও দেখো একেবারে লাল লাল ভাজা হয়ে গেল। এরকমভাবে ডিনারে যদি আমরা শুকনো পরোটা, শুধু রুটি না খেয়ে একাদিন এরকম একটু পরোটা বানিয়ে নিই, তাহলে খুব ভালোই হয়। যতদিন শীতকাল ছিল ফুলকপি ছিল সাথে, আর এখন তো নেই, এখনই কুমড়ো আলু পটল ঢ্যাঁড়স দিয়েই চালাতে হবে। তো কেমন লাগলো আজকে এই রেসিপিটা অবশ্যই জানিও। তোমরা আমার সাথে সহমত কিনা অবশ্যই জানিও। আমার ইউটিউব পেজের নাম কিন্তু বেস্ট টেস্ট উইথ অন্তরা, আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম হচ্ছে অন্তরাজ কুকিং জার্নি। অবশ্যই তোমরা চ্যানেলগুলোর পাশে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর অবশ্যই ট্রাই করো।